আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, দেখতে দেখতে শবে বরাত রজনী একদম আমাদের হাতের নিকটে। আজকে রবিবার, আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকালকে সোমবার মাঝখানে, এরপরে পরশুদিন মঙ্গলবার দিবাগত রাতেই আমাদের শবে বরাত। শবে বরাতের উদ্দেশ্যে মূলত আমরা অনেকে তিনটা রোজা রাখি। যারা তিনটা রোজা রাখবো, আজকে রাত্রে খেয়ে আগামীকালকে একটি রোজা রাখবেন, এবং সোমবারের দিবাগত রাত্রে খেয়ে মঙ্গলবারে একটি রোজা রাখবেন, এবং মঙ্গলবারের রাত্রে খেয়ে বুধবারের দিন একটি রোজা রাখবেন। শবে বরাতে যারা তিনটি রোজা রাখেন, এই তিনটি রোজার মাসআলা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের 13, 14, 15, 3 দিন আয়ামে বীজের যে তিনটি রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, এই তিনটি রোজা। আর যদি আমরা শুধু শবে বরাতের চিন্তা ভাবনা করে রোজা রাখি, তাহলে মাত্র একটি রোজা শবে বরাতের উদ্দেশ্য করে। সেই রোজাটি হচ্ছে মঙ্গলবার দিবাগত রজনীতে ইবাদত বন্দেগী করব, এবং বুধবারের দিন আমরা রোজা রাখবো। প্রিয় দিনী ভাই বোনেরা, শবে বরাত কবে, কত তারিখে, কি বারে হবে, এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনার ভিডিও ইতিমধ্যে আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি মূলত এই শবে বরাতের রজনীতে আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কি কি আমল এবং ওজিফা করতে পারি, কি আমলের দ্বারা আল্লাহ রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আল্লাহর রহমতের রিজিক এবং বরকতের রিজিক আমার আপনার উপর আল্লাহর তরফ থেকে নাজিল হবে। পাশাপাশি কোন সূরা দিয়ে নামাজ আদায় করব, এবং নামাজের শেষে কিভাবে মুনাজাত করব, নামাজের শেষে কোন দোয়া পাঠ করব, নামাজের শেষে আল্লাহর দরবারে আমি আপনি ছোট বড় কিছু কিছু ওজিফা করতে হবে, যেই ওজিফার দ্বারা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। যেহেতু শবে বরাতের রজনী ভাগ্য রজনী, ওই রাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন। প্রথম আসমানে এসে ডাকতে থাকে, কে আছো অপরাধী, কে আছো পাপী, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সারা জীবন পাপ করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ তোমাদের মাফ করার জন্যই বসে আছি, অবশ্যই আমি আল্লাহ বসে আছি, তুমি শুধু আমার কাছে মাফ চাও, চাওয়ার মতো চাও। যদি চাওয়ার মতো বান্দা চাইতে পারো, আমি আল্লাহ অবশ্যই তোমাকে দান করব, তোমাকে মাফ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, তোমাদের মাফ করার জন্য তোমরা যাতে জান্নাতি হতে পারো কিয়ামতের সবার আগেই, এই জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন শবে বরাত, শবে কদর নামে তোমাদের জন্য রাত্র দান করেছেন, শবে মেরাজ নামের রাত্রি দান করেছেন, দুই ঈদের রাত্র দান করেছেন, আরাফার ময়দান দান করেছেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু রাত্র আমাদের জন্য দান করেছেন, আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য, যেই কথাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, সারা বছর অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, ভেঙে পড়বেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, ভুল করেছো, গুনাহ করেছো, পাপের কাজ করেছো, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহর রহমতের ভান্ডারে কোনো কিছুর কম নেই। তুমি আমার কাছে চাওয়ার মতো চাও, আমার কাছে তুমি নত স্বীকার হও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা তিনটি রোজা রাখবেন, আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার রোজা রাখবেন, অর্থাৎ আজকে রাত্রে খেয়ে আগামীকালকে একটি রোজা রাখবেন, কালকে রাত্রে খেয়ে পরশু দিন একটি রোজা রাখবেন, এবং পরশু দিনে খেয়ে তার পরের দিন একটি রোজা রাখবেন। এই হচ্ছে তিনটি রোজা যারা রাখবেন। এবং যারা একটি রোজা রাখবেন, তারা শুধু মঙ্গলবারের দিবাগত রাত্রে খাবেন, বুধবারের দিন রোজা রাখবেন, নামাজ আদায় করবেন, দুই দুই রাকাত করে নামাজ আদায় করবেন, সর্বমোট সর্বনিম্ন 12 রাকাত, সর্বোচ্চ যত রাকাত আপনি পড়তে পারেন, প্রত্যেক রাকাতে যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন। সর্বোত্তম হবে যদি আপনার জানা থেকে সূরাতুল কদর, প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে সূরাতুল কদর পাঠ করবেন একবার, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে সূরাতুল ইখলাস পাঠ করবেন 3 বার। আর আপনি যদি সূরা কদর জেনে না থাকেন, আপনি প্রথম রাকাতেই সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস 1 বার পাঠ করবেন। এই নিয়মে আপনি নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে কিছু তসবিহ তাহলিল আদায় করবেন। প্রিয় দিনী ভাই বোন, আর কি কি তসবিহ পড়তে হবে, এই বিষয় নিয়ে আরেকটি নতুন ভিডিও আগামীকালকে রাতে আপনাদের জন্য আমি আপলোড করব। অবশ্যই সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখুন।
আমরা সকলেই ভিডিওটি দেখব এবং ওই আমলগুলো শবে বরাতের রাত্রে করার জন্য চেষ্টা করব।